বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। আজকে একটা পবিত্র দিন, সপ্তাহের একটা পবিত্র দিন আজকে জুম্মাবার, তাই সবাইকে জুম্মা মুবারক। আমি আজকে আপনাদের সামনে কিছু দেশের বিগত দিনের গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে হাজির হলাম, যে আমাদের সবার স্মরণে আছে ঢাকার যে পিলখানায় তৎকালীন বিডিআর জওয়ানদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ। সেই বিদ্রোহর কিছু ঘটনা বলি আমাকে এবং আমাদের দেশবাসীকে অনেক সময় এটা নাড়া দেয়, এটা কিন্তু অনেক যন্ত্রণা দেয় আমাদেরকে। যারা দেশপ্রেমিক ভাই ও বোনেরা, তাদেরকে তো অবশ্যই নাড়া দিবে। আমার মনে সবসময় এটা ব্যথা লাগে। জানি না এটা এই নারকীয় হত্যাকাণ্ড ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে। আমাদের চৌকস, দক্ষ এবং অভিজ্ঞ সেনা অফিসার যে 57 জনকে নির্মমভাবে হত্যা করা হলো, সর্বমোট 74 জনকে মারা হলো। তখন আমরা কি দেখেছি? তখন আমরা দেখেছি আমাদের তখন বিডিআরের মহাপরিচালক ডিজি শাকিল আহমদ সাহেব, উনি ফোন দিয়েছিলেন আমাদেরকে সাহায্য করুন, আমরা বিপদে আছি, আমাদের জীবন বিপন্ন। তখন আর্মিরা চতুর্দিকে ব্যারিকেড দিয়েছিল। পিলখানার সমস্ত তারা আর্মির ফোর্স তারা তাক লাগিয়েছিল, অস্ত্র তাক লাগিয়েছিল যে তারা আক্রমণ করবে। উপর থেকে অর্ডার পেলেই তারা আক্রমণ করবে। কেন উপর থেকে অর্ডার দেওয়া হয়নি? এর কারণ কি? এবং পিলখানার হত্যাকাণ্ডের বিডিআর জওয়ানদের বানানো হয়েছিল বলির পাঠা। এবং বিডিআর বিদ্রোহের পিছনে কি ভারতের হাত ছিল? আমরা এখনো সন্দিহান। আমরা এখনো বুঝতে পারছি না এই ঘটনা আসলে কেন দামাচাপা দেওয়া হলো, কারণ কি? তখন দেখলাম গোলাগুলি চলছে, শব্দ পাওয়া যাচ্ছে গোলাগুলি। এমত অবস্থায় জাহাঙ্গীর কবির নানক, তাপস, শেখ সেলিম, সারা খাতুন এরা যাচ্ছে ভিতরে, বাইরে কিছু সংখ্যককে বাইরে বের করে দিল। এগুলা মানে কি? এগুলা পরিষ্কার বোঝা যায় এখানে অন্য কাহারোর হাত ছিল। আমাদের একটা কথাই মনে রাখতে হবে, দেশের আজ এই ঘটনাটা যখন ঘটল তখন ছিল ফেব্রুয়ারি মাসের 2009 সাল। তখন আমরা দেখলাম আজ 15 বছর হয়ে গেল, এই নারকীয় হত্যাকাণ্ডের আজও সঠিক বিচার হয়নি এবং জাতি এখনও জানতে পারেনি আসল নায়ককে এবং কাহার ইশারায় এমন জঘন্য কাজ হলো। আমরা একটা বিচার দেখেছি ঢাকা মহানগর চিত্ত বিশেষ আদালতে। বিচারক আখতারুজ্জামান 2013 সালে 5 নভেম্বর মামলার রায় একটা ঘোষণা করছেন। এই রায়ের মধ্যে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে
মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়। 160 জনকে বিভিন্ন মেয়াদে 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, আর 257 জনকে খালাস দেওয়া হয় এই মামলা থেকে। এই মামলা খালাস দেওয়া হওয়ার পরে মামলা চলিত আছে। এখনো এই মামলার কোনো কিছু আমরা সুরাহা পাই নাই। আপনাদের আরও আমি জানাচ্ছি যে এই বিডিআর বিদ্রোহের কারণ দেখাইয়া অনেক বিডিআর জওয়ানদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি থেকে ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? এবং আমরা মনে করি এখন সময় এসেছে এই তত্ত্বাবধায়ক যে গভর্নমেন্ট, যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এদেরকে সময় দিতে হবে। এবং এদের কাছে বিশেষ করে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবের কাছে আমার আকুল আবেদন, এবং দেশবাসীর এটা চায় যে এই বিডিআর জওয়ানদের, যারা নিরীহ, যারা কোনো এটা জড়িত না, আমি মনে করি বিডিআররা তাদের বড় অফিসারদের এইরকম নির্মমভাবে হত্যা করবে না। আমি কখনো বিশ্বাস করতে পারছি না, পারবো না। এটা আমাদের দেশের বিডিআররা করতে পারে না। এটার মূল নায়ক কে এবং কাদের হাতে, এটা কারা দ্বারা এই জিনিসটা হয়েছিল, এটা তদন্ত করে বের করতে হবে। এবং